অবৈধ অনুপ্রবেশকারী ও জাল পাসপোর্ট মামলায় নদিয়া জেলার চাকদাহের এক ব্যক্তির বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি দল। বৃহস্পতিবার কাকভোরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ইডির 4 জনের একটি প্রতিনিধি দল নদিয়া জেলার চাকদাহ থানার ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতের নেতাজি বাজার শিবপুরে ইন্দ্রভূষণ হালদার ওরফে দুলালের বাড়িতে হানা দেয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তার বাড়ি ঘিরে ফেলে। না আজ সকাল ঠিক 6টা নাগাদ চাকদা থানার ঘরে ঢুকে তল্লাশি অভিযান চালায় ইডির আধিকারিকরা। জানা গেছে দুলাল হালদারের বিরুদ্ধে জাল পাসপোর্ট বানানোর অভিযোগ রয়েছে। যদিও দুলাল হালদারকে বাড়িতে পায়নি ইডির আধিকারিকরা। প্রায় দীর্ঘ 7 ঘন্টা অপেক্ষার পর তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করার পর ওই বাড়ি ছাড়েন তদন্তকারীরা। হ্যাঁ কি বললো হ্যাঁ কি করতে এনএফটি কি করতে এনএফটি পাসপোর্ট নিয়ে যেতে বলো পাসপোর্ট নিয়ে যেতে বলো পাসপোর্ট নিয়ে যেতে বলো। আপনি কে দাদা? আপনি কে? আপনার পরিচয়? অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট জালিয়াতি মামলায় মনোজ গুপ্ত ও নদিয়া জেলার মদনপুরের বাসিন্দা ধীরেন বিশ্বাসকে গ্রেপ্তারের পর সম্প্রতি নদিয়ার সীমান্তবর্তী এলাকা গেদের অলোকনাথের বাড়িতে তল্লাশি অভিযান চালায় তদন্তকারীরা। অলোকনাথকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপরই এদিন দুলাল হালদারের বাড়িতে হানা দেয় তদন্তকারী একটি দল। এলাকার সূত্রে জানা গেছে কখন পুলিশ এসছে এই বাড়িতে? খুব সকালে আমরা ঘুম থেকে উঠে শুনছি যে এসছে। এই বাড়িওয়ালার নাম কি? দুলাল। দুলাল কি? হালদার। হালদার কি করে কাজ? এদের অনেক জমি জায়গা আছে কিন্তু এরা সেভাবে চাষ করে না। ও চাষ করে না? না, সব লোক পাসপোর্টের কাজ করে। ও এই জন্য পাসপোর্টের কাজ করে বলে কি এসছে মনে হয়। হ্যাঁ তো পুলিশ আসছে। ও ঠিক। আপনার বাড়ি কোথায়? আমার তো পাশেই বাড়ি। পাশেই বাড়ি। সকাল থেকেই রয়েছে? হ্যাঁ সকাল থেকেই আছে। আর ওই বউটের শরীর খারাপ করেছে বলে হসপিটালে দিতে গেছে। এখন আবার ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম মালিকা মণ্ডল। হ্যাঁ মালিকা মণ্ডল। আচ্ছা। দুলাল হালদার এলাকায় ধনী ব্যক্তি হিসেবে পরিচিত। জমি জায়গা রয়েছে, কৃষি কাজের সঙ্গে যুক্ত। তবে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত কিনা তা জানা ছিল না এলাকাবাসীদের। সকাল থেকেই আজ কাকার নাম কি তোমার? ওয়াসিম মণ্ডল। ও বাড়ি কোথায়? শিবপুর। শিবপুর। এই যে কার বাড়িতে এই যে কেন্দ্রীয় বাহিনী এরা এসছে কখন? এই দুলালের বাড়িতে। দুলালের বাড়িতে কখন এসছে? এসছে ভোর 5টা। ভোর 5টা? এখনো রয়েছে? ও দুলালের টাইটেল কি? হালদার। ও কি করে? পাসপোর্টের কাজ করে নাকি? পাসপোর্টের কাজ করে। কবে থেকে করে তাও? অনেকদিন ধরে করে। অনেকদিন ধরে পাসপোর্টের কাজ করে। ও ভোর 5টা থেকে এসে এরা রয়েছে। ওর বউ কি অসুস্থ হয়ে গেছে শুনেছো? অনেকটা অসুস্থ হয়েছে, হাসপাতালে নিয়ে গেছে। ওনার আবার একটু শরীর খারাপ। ওনারা জেরা করলে ওনার আবার একটুখানি স্ট্রোক মতন হয়েছিল। মানে সকাল থেকেই রয়েছে না? এদের নাম কি? এদের নাম দুলাল। দুলাল হালদার কি করে ইনি? কি করে? চাষবাস করে। পাসপোর্ট করে? পাসপোর্ট করে দেয়। আচ্ছা পাসপোর্ট করে দেয়। আজ সকালে কখন থেকে এই পুলিশ দেখছেন? সকাল কটা? 7টা 7:30। 6:30 7টা থেকে রয়েছে পুলিশ এখানে। ওর কি স্ত্রী অসুস্থ হয়ে গেছে? হ্যাঁ। ওকে নিয়ে কি হাসপাতালে গেছে? ওর স্ত্রীর নাম কি? স্মৃতি হালদার। স্মৃতি হালদার। আচ্ছা আচ্ছা। মানে ওই মানে এই পুলিশ আসলো কেন? মানে এই যে কেন্দ্রীয় বাহিনী মানে মিলিটারি সব এসছে? তা তো বলতে পারলাম না আমরা। আচ্ছা গ্রামের মানুষ সব তাকিয়ে আছেন দেখছেন? দেখছি সবাই। এর আগে কি এই বাড়িতে এরকম হয়েছে? না হয়নি। হয়নি। পাসপোর্ট টাকার বিনিময়ে পাসপোর্ট করে দিত নাকি? হ্যাঁ। কত টাকা করে নিত পাসপোর্ট করতে? তাও আমরা জানি না। আমরা আমাদের কাছে বলে। ও বলে না না? তাহলে আপনার কি পাশের বাড়ি এটা? হ্যাঁ। এই জায়গাটার নাম কি? শিবপুর। শিবপুর। আপনার নাম?
বলেন, ভয় নেই, বলেন। পারুল বিশ্বাস, ঠিক আছে। যেটা স্থানীয় মানুষ এদিন ভোরে দুলাল হালদারের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও তদন্তকারীদের দেখে চমকে ওঠেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া। অভিযোগ থাকতে পারে। পাসপোর্ট এলাকার মানুষ জানাচ্ছেন যে